জয় হিন্দ। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 9 একটি কবিতা আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং, ওই কবিতার অ্যাক্টিভিটি 8-এর বি করব। গতদিন আমরা অ্যাক্টিভিটি এ করেছি। এখানে লেখা আছে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, মানে 60 ওয়ার্ডের মধ্যে ডিসক্রাইবিং, মানে বর্ণনা করতে হবে ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু, ঠিক আছে। তোমার প্রিয় ঋতু বর্ণনা করতে হবে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, মানে নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে, 60 ওয়ার্ডের মধ্যে। সেখানে কী কী থাকবে? নেম অফ দ্য সিজন, সেই ঋতুর নাম লিখতে হবে। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, সেই সময় কী কী ফল এবং ফুল পাওয়া যায় লিখতে হবে। ভেজিটেবলস, শাকসবজি। ফেস্টিভ্যালস, উৎসব। হোয়াই ইউ এনজয় ইট, কেন তুমি এটাকে উপভোগ করো, বা কেন এটা, এই ঋতুটা কেন তোমার কাছে ফেভারিট, প্রিয় কেন। হোয়াই ইউ এনজয় ইট, তুমি কেন এই ঋতুটাকে উপভোগ করো এবং কেন তোমার কাছে প্রিয়, ঠিক আছে। ফেভারিট সিজন, প্রিয়, তার কারণ তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে লেখা যায় বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো, এখানে আমি মোটামুটি লেখার চেষ্টা করেছি। অ্যাক্টিভিটি 8-এর বি, মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু, ঠিক আছে। এবার দেখে নিই প্রিয় ঋতু সম্পর্কে কয়েকটা লাইন লেখা আছে এখানে। দেখো কী বলেছে, দেয়ার আর 5 মেইন সিজনস ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে প্রধানত 5টা মানে ঋতু। মোট তো বছরে 6খানা ঋতু, কিন্তু আমরা আমাদের বেঙ্গলে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা প্রধানত 5টা ঋতু দেখতে পাই, ঠিক আছে। স্প্রিং বসন্ত, সামার গ্রীষ্ম, মনসুন বর্ষা, অটম শরৎ, এবং উইন্টার এবং শীত, ঠিক আছে। তাহলে এই 5টা ঋতু আমরা প্রধানত ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, ঠিক আছে। মাই ফেভারিট সিজন, আমার যে প্রিয় ঋতু, ইজ অটাম, আমার যে প্রিয় ঋতু সেটা কি, অটাম, ঠিক আছে। ইট লাস্ট, এই যে স্থায়ীকাল কতদিন থাকে, অনলি 1 মান্থ, মোটামুটি 1 মাস থাকে, ঠিক আছে। মোটামুটি 1 মাস বা তার একটু বেশি থাকে। এই যে আমার প্রিয় ঋতু সেই অটাম, শরৎকাল আমার প্রিয় ঋতু, এবং এটি মোটামুটি 1 মাস থাকে। অ্যাকচুয়ালি আসলে কি, ইট স্টার্টস ফ্রম লাস্ট অফ সেপ্টেম্বর, মোটামুটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এটা শুরু হয়। এই যে শরৎকালের যে আবহাওয়া বা প্রকৃতি, যে পরিবেশ, এটা মোটামুটি শুরু হয় কোথা থেকে, সেপ্টেম্বরের লাস্ট থেকে, অ্যান্ড কন্টিনিউস, এবং এটা থাকে কতদিন, টু দ্য 1st অফ নভেম্বর, মানে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত মোটামুটি এই শরৎকাল থাকে। ইন দিস সিজন, এই ঋতুতে, উই গেট মেনি ফ্লাওয়ার্স, আমরা অনেক ধরনের ফুল পাই, যেরকম শিউলি, টগর, লোটাস, ঠিক আছে। আমরা কী কী ধরনের ফুল পাই, শিউলি পাই, টগর পাই, লোটাস, পদ্ম ফুল পাই আমরা, ঠিক আছে। এবং আরেকটা কী ফুল পাই, স্পেশালি কাঁশ, এবং কি এই কাঁশ ফুলই তো বিখ্যাত, তাই না। অ্যান্ড ইমোশন অফ বাঙালি, মানে বাঙালির যে আবেগ, এই কাশফুলটা কি এই সময়, মানে নদীর পাড়ে কি সুন্দর কাশফুল ফোটে, এটা কি বাঙালির আবেগ, এই কি কাশফুল অ্যান্ড ইমোশন অফ বাঙালি, বাঙালির কি আবেগ, সেই কাশফুল আমরা পাই। তাহলে শিউলি, টগর এবং লোটাস এসব দেখা যায় এই সমস্ত এই সময়। ফ্রুটস লাইক কি, অ্যাপেলস, মানে আপেল পাওয়া যায়। ওয়াটার চেস্টনাট, মানে কি ওই জলে হয় পানি ফল, ঠিক আছে, এইগুলো দেখা যায়। এবং কি বলেছে, এবং বলছে ভেজিটেবলস, এবং শাকসবজি, লাইক ক্যাবেজ অ্যান্ড কালিফ্লাওয়ার, ঠিক আছে। ফুলকপি, বাঁধাকপি, ক্যাবেজ, বাঁধাকপি, কালিফ্লাওয়ার, ফুলকপি আর অ্যাভেলেবেল ইন দিস সিজন, এই ঋতুতে দেখা যায়, ঠিক আছে। বাঁধাকপি, ফুলকপি, আমরা আরও ধরনের সবজি পাওয়া যায়, লিখলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোটো করে মোটামুটি লেখা হয়েছে। ইন দিস সিজন, এই ঋতুতে। অটম ইজ দ্য সিজন, অটম একটা ঋতু, অফ গ্রেট ফেস্টিভ্যাল, এই শরৎকাল কি একটা মহান উৎসবের সময়, অফ বাঙালি, মানে বাঙালির যে একটা প্রধান উৎসব এই সময় হয়, সেটা কি দুর্গা পূজা অ্যান্ড কালী পূজা, আরও পুজো আছে অনেক, তবে দুর্গা পূজা এবং কালী পুজো প্রধান। তাহলে অটমকালে কি, এই শরৎকালে কি হয়, বাঙালির যে প্রধান উৎসব এই সময় সংগঠিত হয়, সেটা কি দুর্গা পুজো এবং কালী পুজো, বোঝা গেল। আই এনজয় দিস সিজন, আমি এই ঋতুটাকে খুব উপভোগ করি, ভেরি মাচ, খুব বেশি উপভোগ করি, বিকজ, কারণ কি, দ্য ফেস্টিভ ওয়েদার অ্যারাউন্ড আস, মানে কি আমাদের চারিদিকে যে ফেস্টিভ ওয়েদার, মানে কি চারিদিকে যে মানে
উৎসব মুখর পরিবেশ। গিভস আস, আমাদের দেয়, কি দেয়? ফুল অফ এনজয়মেন্ট, মানে খুব আনন্দ দেয় আমাদের, ফুল অফ এনজয়মেন্ট, প্রচুর আনন্দ দেয়। এই যে চারিদিকে উৎসব মুখর পরিবেশ, কি সুন্দর আসে, হালকা মেঘ বয়ে যায়, তুলোর মতো মেঘ বয়ে যায়, ঠিক আছে, চারিদিকে কাশফুল, ঠিক আছে, চারিদিকে ওয়েদারটা খুব সুন্দর থাকে, না শীত না গরম, সব কিছু মিলে খুব বাইরের যে ফেস্টিভ ওয়েদার, এটা আমাদের খুব আনন্দ দেয়। অ্যান্ড এবং কি, অ্যান্ড এ শর্ট ব্রেক অফ স্টাডিজ, এবং আরেকটা আনন্দ দেয় কি, এই সময় আমরা কিছুদিন বই পড়া থেকে আমরা, মানে বইটা কিছুদিন পড়া হয় না, পুজোর সময় তো আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি, এই জন্য কি এটা আমাদের খুব খুশির সময়, এই সময় কিছুদিন আমরা বই পড়াশুনো করি না, বোঝা গেল? এটা আমাদের খুব একটা আনন্দের বিষয়। তাহলে এই কারণে আমাদের এটা ফেভারিট সিজন, বোঝা গেল? তাহলে এই ফেভারিট সিজনটা খুব সুন্দর করে আমরা মোটামুটি পড়েছি। এটা তোমরা প্রত্যেকেই লিখবে এবং ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জয় হিন্দ।